বড় হলে মায়েদের উপকার আসে আর ছেলেরা বড় হলে নাকি বাবার উপকারে আসে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। হ্যাঁ, আমার মেয়েটা বেশি বড় না, মাত্র ক্লাস 9-এ পড়ে। আর আজকে আমার শরীরটা বেশি একটা ভালো না, তাই ভাবছিলাম কেউ রান্না করে দিলে হয়তো অনেক মজা করে খেতাম। আমার মেয়েকে তেমন একটা বলাও লাগেনি, কেন জানি না আল্লাহর অশেষ রহমত হয়েছে তার উপরে আজকে, এবং সে আমাকে রান্না করে খাওয়াতে রাজি। তাকে বেশি একটা না বলাতেই সে রাজি। সে নিজে ইচ্ছা করেই বলছে যে আম্মু তুমি অসুস্থ, তোমাকে থাক, রান্না করতে হবে না, আজকে আমি রান্না করব। কিন্তু তার শর্ত সে গরুর মাংস রান্না করবে। সে কিন্তু জীবনে দেখেও নি আমি কিভাবে রান্না করি, কারণ আমি যখন রান্না করি সে কিচেন রুমে আসে না, এবং আমিও পছন্দ করি না কেউ কিচেন রুমে থাকুক। আমি রান্না করব, ব্যাস শুধু আমিই থাকি, এরকম একটা। তো সে আমাকে রান্না করে খাইয়েছে, এবং ঢ্যাঁড়সটাও আমি বলেছি ভাজি করতে, কিন্তু সে কি জানি মনে করে ইউটিউব দেখে একটু অন্য প্রসেসিংয়ে চচ্চড়ি করেছে। এবং আমি সত্যিই পরে যখন কিচেন রুমে ঢুকেছি দেখছি ও ইউটিউব দেখে দেখে, ল্যাপটপ নিয়ে যে দেখেন হাজির হয়ে গেছে, ইউটিউব দেখে দেখে ও সব কিছু রান্না করছে নিজের মতো করে, আমাকে জিজ্ঞাসাও করছে না। তো আমি সত্যিই অবাক হয়ে গেছি। আজকালকার বাচ্চারা, আমরা ভাবি শুধু মোবাইল ল্যাপটপ নিয়েই মনে হয় পড়ে থাকে, কিন্তু না, ওদের যে সব দিকেই মানে মেন্টালিটি আছে কিছু করার, এটাই আলহামদুলিল্লাহ। যে দেশটা আজকে দ্বিতীয়বার স্বাধীন হলো, আমরা ভাবিই নি যে বাচ্চারা এত আগ্রহী, মানে এত দেশপ্রেমী। যাই হোক, তো আমার বাচ্চাটা আজকে আমাকে প্রথম, একদম জীবনের প্রথম ও গরুর মাংস রান্না করছে, ঢেঁড়স চচ্চড়ি করেছে একটু অন্য প্রসেসিংয়ে। কালারটাও সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে। বাট কিচেন রুমটার একদম অবস্থা খুবই খারাপ। কিন্তু তাতে কি হয়েছে, সে যে আমাকে রান্না করে খাওয়াইছে এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ, এবং অনেক মজা করে রান্না করে খাওয়াইছে। বিশ্বাস করেন, আমার যদি মানে মানে ইচ্ছা ছিল, আমি যদি পারতাম সবাইকে দিয়েই খেতাম, এত টেস্ট হয়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো ওই জন্য কিচেন রুম একটু নোংরা হলেও আমি তাকে কিছু বলিও নি, এবং তাকে পরিষ্কার করতে না দিয়ে, তাকে না বলেই আমি নিজেই উঠে এসে কিচেন রুমটা পরিষ্কার করেছি। আমার আবার কিচেন রুম ক্লিয়ার না থাকলে, নিট অ্যান্ড ক্লিয়ার না থাকলে আমার ভালো লাগে না। আমি যতই অসুস্থ হই না কেন, আমার মনে হয় আগে আমি কিচেন রুমটা ক্লিয়ার করে আসি। তো এইরকম ব্যাপার। যাই হোক, ও যখন রান্না করে বের হয়ে গেছে, আমি ওকে না বলেই কিচেন রুমে ঢুকেছি এবং নিজের মতো করে ক্লিয়ার করে নিয়েছি, যাতে ও খুশি হয় যে না, এমনিতেই তো রান্না করে অনেক টায়ার্ড হয়ে গেছে, 2টা মানে আইটেম রান্না করেছে, তো বিশাল ব্যাপার, জীবনের প্রথম, তাও আবার। আর গরুর মাংস তো একটু দেরি হয়ই রান্না করতে। তো এই গরমের ভিতরে ও যে রান্না করেছে এটাই আলহামদুলিল্লাহ, এবং অনেক মজা করে অনেক মন দিয়ে রান্না করেছে, এটাও আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, আমার কিচেন রুমটা ক্লিয়ার করা হয়ে গেছে, এবং ও যখন পরবর্তীতে কিচেন রুমে ঢুকেছে, ও মনে মনে মানে মহা খুশি, এবং প্রকাশও করেছে যে যাক আম্মু, আমাকে আজকে অন্তত কিচেন রুমটা তুমি পরিষ্কার করতে বলোনি, আমি রান্না করে এমনিতেই অনেক টায়ার্ড হয়ে গেছি, তুমি পরিষ্কার মানে করেছো, কেন করেছো, এটাও আবার বলছে তুমি হেল্পিং হ্যান্ড দিয়ে পরিষ্কার করতে, তুমি কেন করেছো কেন। তারপরেও আমি করে দিয়েছি ওকে খুশি করার জন্য। তো এই পর্যন্তই আজকে আমার ভিডিওটা। আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে, অন্তত আমার মেয়ের জন্য একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন, এবং সবাই ভালো থেকেন। ওকে, আল্লাহ হাফেজ।